শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং, শুল্ক কমিয়ে শান্তির বার্তা। বিএনপি বলছে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট নয়, জাতির ওপর জোর করে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চাপানো হলো। শেষ হচ্ছে এনসিপির প্রতীকযুদ্ধ, ইসির তালিকায় যুক্ত হলো শাপলার কলি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প নিজেই একথা বলেছেন। ট্রাম্প বলেন, তাঁর ওই সফরের পর কোনো এক সময় শি যুক্তরাষ্ট্রে যাবেন, সেটা হতে পারে ওয়াশিংটন ডিসিতে অথবা ফ্লোরিডার পাম বিচে। বৃহস্পতিবারের বৈঠককে দারুণ সফল বলে বর্ণনা করে ট্রাম্প বলেন, শি এবং তিনি প্রায় সব বিষয়ে একমত হতে পেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের অসাধারণ সাফল্যের জন্য তারা আমাকে অভিনন্দন জানিয়েছেন। শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন, চীনা পণ্যের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সাধারণ শুল্ক হার 57% থেকে কমিয়ে 47% করা হয়েছে। এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে বিরল খনিজ বাণিজ্য নিয়ে সব মতবিরোধ নিষ্পত্তি হয়েছে, যদিও এই বিষয়ে বিস্তারিত আর কোনো ব্যাখ্যা তিনি দেননি। ট্রাম্প বলেছেন, এবারের এশিয়া সফরে তিনি খুবই ব্যস্ত ছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার সময় ছিল না তাঁর। কিমের সঙ্গে বৈঠক করতে তিনি আবার আসবেন বলেও জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনা প্রসূত বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে 30 অক্টোবর এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ হয়েছে। এবছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল। এ নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব ইসির ওপর ক্ষোভ প্রকাশ করছিল। অবশেষে ইসি আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল। এতে 119টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে, যেখানে শাপলাকলি নামে নতুন প্রতীক যোগ করা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে শাপলা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের জন্য যে কোনো একটিকে বেছে নিতে না হয়। তারা এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করেন যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024 সালের শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে তারেক রহমান বলেন, পুরুষের তুলনায় নারীর শ্রমবাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কম। মোট পুরুষের 80%-এর বিপরীতে মোট নারীর মাত্র 43% কর্মজীবী। তারেক রহমান বলেন, এই ব্যবধান আমাদের সতর্ক করছে যে আমাদের জাতির অর্ধেকেরও বেশি মেধা ও দক্ষতাকে পেছনে ফেলে আমরা যাচ্ছি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নতুন এক নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। হাজার হাজার বিদেশি কর্মীর উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বুধবার জানিয়েছে, 2025 সালের 30 অক্টোবর বা তারপর থেকে যেসব অভিবাসী কর্মী তাদের ইইডি নবায়নের জন্য আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। তবে 30 অক্টোবরের আগে যেসব ইএডির মেয়াদ নিজ থেকেই বেড়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জেট প্রযুক্তিতে উদ্ভাবন সবসময় ঘটছে। আধুনিক প্রযুক্তিগত উন্নতির সর্বশেষ উদাহরণ চীনের তৈরি প্লাজমা জেট ইঞ্জিন।
যুগান্তকারী নতুন ইঞ্জিনটি মাইক্রোওয়েভ ও প্লাজমা প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যার অর্থ কোনো প্রচলিত জ্বালানি বা ব্যাটারি ছাড়াই কাজ করতে পারে এই ইঞ্জিন, যেটার আশেপাশের বাতাসকে টেনে নিয়ে সেটিকে জোরে চেপে ধরে এই প্লাজমা ইঞ্জিন তারপর সেটিকে মাইক্রোওয়েভ রেডিয়েশন বা বিকিরণ দিয়ে আঘাত করে। এই রেডিয়েশন যখন বাতাসের সংস্পর্শে আসে তখন তা প্লাজমায় রূপান্তরিত হয়। প্লাজমা জীবাশ্ম জ্বালানি তৈরি করে না, ফলে এই নতুন জেট ইঞ্জিনটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়। ইঞ্জিনটি চলার সময় কোনো রাসায়নিক পদার্থ বা দূষণকারী গ্যাস নির্গত হয় না, যা এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পরিবেশ বান্ধব জেট ইঞ্জিন। নতুন প্লাজমা জেট ইঞ্জিনটির ধারণা প্রথমবারের মতো 2020 সালে দিয়েছিলেন চীনের উহান ইউনিভার্সিটির অধ্যাপক জিয়াও ট্যাং। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে মারা গেছেন 17 বছর বয়সী কিশোর ক্রিকেটার বেন অস্টিন। মঙ্গলবার ফ্রেন্ট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে অনুশীলনকালীন সময়ে বল লঞ্চার দিয়ে ছোড়া বল সরাসরি তার ঘাড়ে আঘাত করে। স্থানীয় সময় বিকাল 5টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা কর্মীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বেনের বাবা জেস অস্টিন বলেন, পরিবারের সবাই আমরা প্রিয় বেনকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছি। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় নেটে বল করা বেনের সতীর্থকেও পরিবারটি সমর্থন দিচ্ছে। এই দুর্ঘটনা দুই তরুণের জীবনকেই নাড়িয়ে দিয়েছে। আমরা তার এবং তার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।